ঘটনাটা ১৯ শতকের মাঝামাঝি সময়ের ত্রিশূলপুর নামক একটি গ্রামের। এই গ্রামের একটা বাড়িতে থাকত শক্তিপদ বিশ্বাস এবং তার স্ত্রী। আজ শক্তিপদ বিশ্বাসের বাড়িতে বেশ ভালো মন্দ রান্না হয়েছে। তার কারণ এই প্রথমবার শক্তিপদ বাবুর বাড়িতে এসেছে তার একমাত্র ভাগ্নে নীতিশ। নীতিশের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই এসেই তার মামি তাকে প্রচুর খাবার দাবার দিয়ে খেতে বসিয়ে দিয়েছে। মাছ, মাংস, ডাল, পায়েস, দই, মিষ্টি সব একদম সাজিয়ে নীতিশের সামনে রাখা হয়েছে। নীতিশও খেতে বেশ পছন্দ করে, তাই সে খুব আয়েশ করেই সবগুলো খাচ্ছিল। খেতে খেতেই নীতিশ তার মামিকে বলল, মামি, এই রান্নাটা তো খুব ভালো হয়েছে। এই পাঁঠার মাংসটা তো দারুণ হয়েছে, আর এই মাছটা তো দুর্দান্ত। তুই এই প্রথমবার আমাদের বাড়ি এসেছিস, তাই তোর মামা নিজে আমাদের গ্রামের বাজারের সেরা মাছটা নিয়ে এসেছে। আর গ্রামের বিশু খুড়োকেও অনেক দিন আগে থেকেই আমি বলে রেখেছি যে তুই আসলেই যেন একটা কচি পাঁঠা আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। আর তাছাড়াও আমারও কত দিনের ইচ্ছা ছিল তোকে রান্না করে খাওয়াবো, তাই তো সকাল থেকে যত্ন করে রান্না বান্না করছি। নীতিশ খেতে খেতেই বলল, হ্যাঁ, সে তো খেয়েই বুঝতে পারছি, সব রান্না খুব ভালো হয়েছে মামি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আরও ভাত নে। এই না না, একদম না, পেট ভরে গেছে মামি, এখন আর খেতে পারবো না। তাহলে রাতের জন্য তুলে রাখছি, ঠিক আছে? আচ্ছা মামি, মামা খেতে বসলো না? তোর মামার আগেই খাওয়া হয়ে গেছে, বারান্দায় বসে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, খেয়ে দে মামার কাছে গিয়ে বসি। পেট পুড়ে খেয়ে দে নীতিশ বারান্দায় তার মামার কাছে গিয়ে বসেছিল। তার মামা শক্তিপদ বারান্দায় বসেই হুকোয় টান দিচ্ছিলেন। তখন নীতিশ তার মামাকে জিজ্ঞেস করল, মামা, তোমাদের এখানে কোনো ঘোরার জায়গা নেই? ঘোরার জায়গা? হ্যাঁ, সে তো একটা পুরনো রাজবাড়ি আছে, আর সেখানে যেতে পারিস। আর তাছাড়া একটা সুন্দর পুকুর আছে, ওখানে গিয়ে মাছ ধরতে পারিস। আর একটা শিব মন্দির রয়েছে, তবে সেখানে কেউ যায় না। কেন? কেউ যায় না কেন? সে তোকে বলবো না, আমি তো তোকে চিনি, তুই ঠিক ওখানেই যাবি। তুই এক কাজ কর, আজকে দুপুরে ওই পুকুরে গিয়ে মাছটা ধর, আমার ছিপটা নিয়ে যা। তুই তো মাছ ধরতে ভালোবাসিস নাকি? হ্যাঁ, সে তো ভালোবাসি, কিন্তু পুকুরটা কার? আমি গিয়ে মাছ ধরবো, কেউ কিছু বলবে না? না না, ঝিলটা পঞ্চানন ভট্টাচার্যের, আমার চেনা লোক। কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি তুই আমার ভাগ্নে। আর একটা জিনিস, সন্ধ্যের আগে কিন্তু বাড়ি চলে আসিস। জানি তুই কোনো কিছুতে বিশ্বাস করিস না, তাও সন্ধ্যের পর এই গ্রামে কেউ বাইরে থাকে না, বুঝলি তো? তাই অন্ধকারে তোর বাড়ি ফিরতে অসুবিধা হতে পারে। গ্রামটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, এদিক ওদিক ছড়ানো ছিটানো মাটির বাড়ি। সকাল হলেই গ্রামের পাখির ডাক, মাঠে ঘাটে গরু বাছুর চড়ে বেড়ায়। রাস্তাগুলো সবই মাটির রাস্তা, আর সেই রাস্তা ধরেই নীতিশ হেঁটে চলে যাচ্ছিল তার মামার বলে দেওয়া সেই পুকুরের দিকে। কিছুক্ষণ পরে সে সেই পুকুরে পৌঁছে ছিপটা দিয়ে মাছ ধরতে বসে পড়ল। ছোট্ট একটি পুকুর, তার এক জায়গায় দুটো বসার জায়গা রয়েছে। সেটার মধ্যে একটার উপর বসে পুকুরে ছিপ ফেলে বসেছিল নীতিশ। ছোট বড় গাছ আর জঙ্গল আগাছায়
পুকুরটা ঘেরা। বিকেলের সময়, তাই চারিদিক থেকে ফিঙে, কোয়েল ইত্যাদি পাখির ডাক শোনা যাচ্ছিল। পুকুরের জল খুব পরিষ্কার আর শান্ত। নীতিশ ভাবছিল কাল একবার এই পুকুরে এসে মন ভরে স্নান করে যাবে। চারিদিকের গাছের ছায়া পড়েছে পুকুরে, তাই জল নিশ্চয় খুব শীতল হবে। এই শান্ত নিরিবিলি পরিবেশটাকে খুব মন দিয়ে উপভোগ করছিল নীতিশ। তখন পেছন দিক থেকে একজন চেঁচাতে চেঁচাতে আসছিল। এই কে রে? পুকুরে মাছ ধরছে কে? হ্যাঁ, সাড়া দিস না কেন? কে পুকুরে? আচমকা ওই হাঁক শুনে নীতিশ একটু চমকে উঠেছিল। তারপর সে যেখানে বসেছিল সেখানেই উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে দাঁড়ালো এবং পেছন ঘুরে সে একটু কুণ্ঠার সঙ্গে সাড়া দিল, আগে আমি নীতিশ। এরপর একজন বৃদ্ধ লোক পুকুরে আসার জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে এসে নীতিশের সামনে দাঁড়ালো আর বললেন, নীতিশ, এর আবার কেমন নাম? হ্যাঁ, আর তুমি কে হে? আমার পুকুরে মাছ ধরছো কাকে জিজ্ঞেস করে? নীতিশ একটু ঘাবড়ে গিয়েছিল। তখন তার মামার বলা কথা মনে পড়ে গেল তার, এবং সে বলল, আগে আমি নীতিশ, আমি আমার মামা শক্তিপদ বিশ্বাসের বাড়িতে এসেছি। ও, তুমি শক্তির ভাগ্নে? আচ্ছা আচ্ছা, আমি পঞ্চানন ভট্টাচার্য। এই পুকুরখানা আমারই। হ্যাঁ, আমি ঘোরার জায়গার কথা জিজ্ঞেস করতে মামা এই পুকুরটার ঠিকানা বলে দিল। আরও একটা রাজবাড়ি আর শিব মন্দিরের কথা বলেছিল, কিন্তু ওই মন্দিরে নাকি কেউ যায় না। কি ব্যাপার একটু বলতে পারবেন? তুমি কি ওই দত্তবাড়ির মন্দিরের কথা বলছো? আগে সেটা তো আমি ঠিক জানি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গ্রামে তো ওই একটাই শিব মন্দির আছে। তোমার মামা নিশ্চয়ই ওই মন্দিরের কথাই বলেছেন। ওটা ওই দত্তবংশের মন্দির। তোমার মামা যে রাজবাড়ির কথা বলেছেন, ওটা দত্তবংশেরই রাজবাড়ি। যদিও এখন ওই রাজবাড়িতে দত্তবংশের কেউ থাকে না। আর ওই মন্দিরটা তো প্রতিষ্ঠানের কিছুদিন পর থেকেই পরিত্যক্ত হয়ে আছে। ব্যাপারটা হলো, ওটা একটা শিব মন্দির। দত্তবংশের একজন ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রতিষ্ঠানের পর থেকেই ওই মন্দিরে পুজো করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি? কেন? আসলে ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দত্তবংশের ব্রজদুলাল দত্ত। আর মন্দিরের প্রথম পুজোর দিন ব্রজদুলাল বাবুর পিতা মারা যান, আর তাই তখন থেকে আর পুজো করা সম্ভব হয়নি। তবে পরেও অনেকবার পুজো করার চেষ্টা হয়েছিল, কিন্তু কেন জানি না প্রত্যেকবার কোনো না কোনো কারণে পুজো সম্ভব হয়নি। ফলে মন্দিরটা পোড়ো হয়ে যায়। তারপর বহু বছর পর দত্তবংশের সবাই এই গ্রাম ছেড়ে চলে যায়। এরপর মন্দিরের সাথে রাজবাড়িটাও পোড়ো হয়ে যায়। রাজবাড়িতে তাও এখনও অনেকেরই যাতায়াত আছে, তবে ওই শিব মন্দিরে রাতের বেলা দূরের কথা, দিনের বেলাতেও কেউ যায় না। কিন্তু কেন? সবাই বলে ওই মন্দিরে কেউ পুজো করেনি বলে সন্ধ্যের সময় বাবার প্রেতগণের ভক্তরা বাবার পুজো করতে আসে। ওরাই তো বাবার আসল ভক্ত নাকি? প্রতিদিন সন্ধেবেলায় গ্রামের ওই দিকটা থেকে কাদের যেন চেঁচানোর আওয়াজ ভেসে আসে, তার সাথে কাসর, ঘণ্টা, ডুগডুগির আওয়াজও আসে। এই রে, দেখেছো? কি হয়েছে? আরে, তোমার সাথে কথা বলতে বলতে একদম টের পাইনি সন্ধে হয়ে যাচ্ছে যে। এখন বাড়ি যেতে হবে, আর তুমিও চলে যাও, এখন আর বাইরে থেকো না। কাল একবার তোমার বাড়িতে গিয়ে তোমার মামা আর তোমার সাথে গিয়ে অনেক কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা বলবেন? কি কথা? ওই শিব মন্দিরটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ, সে তো খুব সহজ রাস্তা। গ্রামের পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবে। কিন্তু কেন বলো তো? তুমি কি এখন ওখানে যাবে নাকি?
না না, আমি এমনি জিজ্ঞেস করছি। নীতিশ কিন্তু পঞ্চানন ভট্টাচার্যকে মিথ্যে কথা বলেছিল। সে জানতো তার আসার কথা জানলে তিনি নিশ্চয়ই তাকে বাধা দিতেন। তাই সে শুধু মন্দিরের রাস্তাটা জেনে নিয়ে কাউকে কিচ্ছু না বলে মন্দিরের দিকে চলা শুরু করলো। নীতিশ দর্শনের ছাত্র, যথেষ্ট শিক্ষিত ছেলে সে। কলেজে তাদের শিক্ষক হলেন টিমথি উইলিয়াম। তিনি নীতিশদের শিখিয়েছেন সব কিছু যুক্তি দিয়ে বিচার করে তবেই বিশ্বাস করবে। তাই সে ভূত প্রেত দৈত্য দানব কিছুই মানে না। তবে হ্যাঁ, ভগবানে তার অটুট ভক্তি। হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটা ক্ষীণ শব্দ শুনতে পেল। মনে হচ্ছে কারা যেন খুব জোরে জোরে জয়ধ্বনি দিচ্ছে। সে তাও হাঁটতে লাগলো। চলতে চলতে হঠাৎ দূরে একটা দৃশ্য দেখে নীতিশ ভয়ে থমকে গেল। মন্দিরটা এখন বেশি দূরে নেই। সেই মন্দিরের সামনে কারা যেন বসে আছে। আশেপাশে অনেকগুলো নরকঙ্কাল রয়েছে। তাদের মধ্যে একটা নরকঙ্কাল গলায় একটা ঢোল নিয়ে সেটা দুলে দুলে বাজাচ্ছে। আরও একটা নরকঙ্কাল একটা শঙ্খ বাজাচ্ছে। এদের মধ্যে একটা কঙ্কাল তো সেই ঢোলের তালে মহা আনন্দে নাচ করেই চলেছে এবং সবার মুখে একটাই জয়ধ্বনি, যারা মন্দিরের সামনে বসেছিল তারা কিন্তু নরকঙ্কাল নয়, তারা অন্য কিছু। তাদের চেহারা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। তবে নীতিশ একটা জিনিস বুঝতে পেরেছিল যে তাদের মাথায় শিং রয়েছে। নীতিশ খুব ভালোভাবেই বুঝতে পারল এরাই তাহলে সেই পরম ভক্ত যারা রোজ সন্ধেবেলায় এসে এই মন্দিরে পুজো করে। তবে সামনে ওই প্রাণী বা বীভৎস জীবগুলোকে দেখে নীতিশের পা যেন 10 মণ ভারী হয়ে গেছে। নীতিশ বুঝতে পারল সে যদি এই মুহূর্তে এখান থেকে না পালিয়ে যায় তাহলে সে ঘোর বিপদে পড়তে পারে। কিন্তু পালানো তো দূরের কথা, মনে হচ্ছে যেন সে নিজের নিঃশ্বাস নেওয়ার শক্তিও কিছুক্ষণের মধ্যেই হারাবে। সামনের যারা আছে তারা কিন্তু নীতিশের দিকে তাকায়নি। তবুও নীতিশের মনে হচ্ছে যেন ওদের উপস্থিতি ওর শরীরের মধ্যে সব ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধ করে দিচ্ছে। এরপর নীতিশ ভাবল সে যদি চোখ বন্ধ করে নেয় তাহলে হয়তো সে একটু শক্তি পাবে। তাই সে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। তবে চোখ বন্ধ করতেই সে শুনতে পেল, আজ আমাদের পুজোর মাঝখানে মর্তলোক থেকে একটি পাপী এসে উপস্থিত হয়েছে। চলো সবাই ওকেও আমাদের দলে টেনে নি। महाकाल 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 नमस्तुते, महाकाल 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 नमस्तुते, महाकाल 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 नमस्तुते, महाकाल 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 नमस्तुते। এরপর নীতিশ যখন চোখ খুলল তখন সে দেখল তাকে ঘিরে দাঁড়িয়ে আছে অদ্ভুত এবং ভয়ানক দেখতে কিছু প্রাণী। নীতিশ দেখল তাদের মধ্যে কয়েকটি কঙ্কালও রয়েছে। তবে আরও 2জন বীভৎস দর্শন প্রাণীর আছে যারা আর যাই হোক মানুষ তো কোনো রকমেই নয়। তাদের সবার মাথায় বড় বড় শিং, চোখগুলি কটকটে লাল, গলায় কঙ্কালের খুলি দিয়ে গাঁথা মালা এবং কপালে টকটকে লাল তিলক। এরা কি ভূত
নাকি রাক্ষস, নাকি অন্য কিছু, সেটা বুঝতেই পারছে না নীতিশ। এরপর একটা বড় বড় নখওয়ালা হাত নীতিশের দিকে এগিয়ে আসতে লাগলো এবং নীতিশকে ধরে আকাশে তুলে নিল। তখন সেই নরকঙ্কালগুলো মহা আনন্দে নৃত্য করতে লাগলো। তখন অনেক দূর থেকে কয়েকজনের চেঁচানোর আওয়াজ শোনা গেল এবং তার সঙ্গে কয়েকটি আলোর বিন্দু। যারা আগুন নিয়ে এগিয়ে আসছিল তাদের চেঁচানোর শব্দে নীতিশের সামনের সেই সব পিশাচগুলো জয়ধ্বনি বন্ধ করে দিল এবং নীতিশকে তক্ষুনি ছেড়ে দিল। আর তার সঙ্গে সঙ্গেই নীতিশ মাটিতে পড়ে গেল। মাটিতে পড়েই ব্যথায় চোখ বন্ধ করে নিয়েছিল নীতিশ। কিন্তু একটু পরেই চোখ খুলতে সে দেখল তার সামনে তারই মামা, পুকুরের সেই মালিক, সেই ভট্টাচার্য মশাই, আরও অচেনা কয়েকজন মানুষ হাতে আগুনের মশাল নিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। কিরে, তুই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ মামা, আমার কিচ্ছু হয়নি, কিন্তু ওই ওরা কারা ছিল মামা? সব বলবো, এখন তুই এখান থেকে বাড়ি চল তো। পরের দিন সকালেই নীতিশকে নিয়ে তার মামা আর ভট্টাচার্য মশাই বারান্দায় বসেছিলেন। নীতিশের অবস্থা তখনও ভীত সন্ত্রস্ত। তখন নীতিশের মামা বলল, কিরে, কেমন বোধ করছিস বল দেখিনি? এমনিতে কিছু হয়নি মামা, তবে ওই যে যাদের দেখেছিলাম ওদের চেহারাটা এখনও আমার চোখের সামনে মাঝে মাঝে ভেসে উঠছে। আর ওদের চেহারা মনে পড়লেই আমার গা শিউড়ে উঠছে। কিন্তু মামা, আমি কিছুই বুঝতে পারছি না ওরা কারা ছিল, কি ছিল। তখন ভট্টাচার্য মশাই তাকে বলল, বাবা নীতিশ, ওরা হচ্ছে বাবা মহাদেবের প্রেতগণ। বাবা মহাদেবের আর এক নাম তো ভূতনাথ, সেটা তো জানো নিশ্চয়। কারণ ভূত প্রেত বাবার পরম ভক্ত যে। ওই মন্দিরে বাবার বিগ্রহ পুজো না পাওয়ায় বাবার ওই ভক্তরা এসে বাবার পুজো শুরু করেছে। আর এটা তো স্বাভাবিক যে ভূত প্রেতেরা তাদের প্রভুর পুজোর সময় অন্য কাউকে দেখে মোটেই খুশি হবে না। এরপর নীতিশের মামা তাকে বলল, এর জন্যেই তোকে আমি ওই মন্দিরের সম্পর্কে কিচ্ছু বলতে চাইনি। আমি তো জানতাম তোকে বারণ করলেও তুই ওখানেই যাবি। ভাগ্য ভালো যে সন্ধ্যের আগে পঞ্চাদার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, আর ওনার কথা শুনে আমিও বুঝে গেছি যে তুই এখনও বাড়ি আসিসনি, মানে তুই ওই মন্দিরের দিকেই গেছিস। যাই হোক, যা হয়েছে হয়েছে, কিন্তু সাবধান, আর ওই মন্দিরের দিকে একদম যাবি না। মন্দির? নীতিশ তো ভাবছে আজই এই গ্রাম ছেড়ে পালাবে। আগের রাতের সেই দৃশ্য তাকে যে আতঙ্ক দিয়েছে সেটা খুব সহজে যাওয়ার নয়। এবং আগে মন্দিরে যেমন কেউ যেত না, মন্দিরের অবস্থা ওখানে ওই রকমই রয়ে গেল। দিনে বা রাতে কেউই মন্দিরের ধারের কাছে যায় না এবং প্রতি সন্ধেবেলায় সেই প্রেতলোকের মহাগণেরা বাবা মহাদেবের পুজো দিতে আসে।